বাতিল হচ্ছে শেখ হাসিনার আজীবন সদস্যপদ। ডাকসুর নেতারা নীতিগতভাবে এই ঐতিহাসিক সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছেন। এর আগে 2019 সালে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। 2019 সালের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল ছাত্রলীগ। তারপরই দ্বিতীয় সাধারণ সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমান ডাকসুর এজিএস মহিউদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, 2019 সালের ডাকসু যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দিয়েছিল, তেমনভাবেই 2025 সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিল করা হবে। তিনি আরও বলেন, সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। মহিউদ্দিন খান বলেন, ডাকসুর কার্যক্রম এখন সম্পূর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত হচ্ছে। তাদের অঙ্গীকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করব। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা কাজগুলোকে ভাগ করেছি দুই ভাবে, একটি তাৎক্ষণিক সেবা আর একটি দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তন। তার দাবি, সেবা সম্পর্কিত অনেক কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে আর নীতিগত পরিবর্তনের প্রক্রিয়াও শুরু হয়েছে।